হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? সরি, অনেক দিন পর ব্লগ দিচ্ছি, লেট হয়ে গেল। যাই হোক, গ্রামের বাড়ি যাচ্ছি, যাওয়ার দিন রেডি হচ্ছিলাম আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল, কোনো যানজট ছিল না, খুব রিল্যাক্সে যাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম। আর এই তো দেখতে দেখতে আমরা কমলাপুরে চলে আসছি। কমলাপুরে ঢুকতে এত ভালো লাগছিল, এত সুন্দর করে ডেকোরেশন করছিল যে টিকিট ছাড়া আমাদেরকে কাউকে ঢুকতে দিচ্ছিল না, টিকিট দেখে দেখে ঢুকাচ্ছিল। আর স্টেশনে ঢুকতেই এত ভালো লাগছিল, সব সাংবাদিকরা এসে এসে বলে যে ইন্টারভিউ দিতে হবে, তো সবাইকে ইন্টারভিউ দিলাম। চ্যানেল ওয়ান আর মোহনা টিভিতেও দেখাচ্ছিল সংবাদে। আর সায়ন রাইসার ইন্টারভিউ নিচ্ছে তারা খুব ভালোভাবে এনজয় করছিল আর বলছিল। আর বাড়িতে এসে সায়ান ক্রিকেট নিয়ে পড়ে গেছে, ক্রিকেট খেলছে, ও তো অনেক ভালো লাগে, ক্রিকেট খেলতে ও অনেক পছন্দ করে। আর এর মধ্যে বৃষ্টি চলে আসছে, এই তো পুকুর থেকে হাঁসগুলো ওঠে কি আনন্দ করে। এই তো দেখতে দেখতে রোজা চলে গেল, ঈদ চলে আসছে। ঈদের দিন সকালবেলা সায়ানকে রেডি করে ঈদের নামাজের জন্য পাঠাচ্ছিলাম। তার বাবা তার চাচুর সাথে নামাজে যাচ্ছিল। সায়ান তো খুব খুশি ছিল, দেখেন কি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে নামাজে। যাই হোক, তারপরে দেখছিলাম গ্রামের চারদিকে এত সুন্দর সবুজ, আর এই ফুলগুলো দেখে তো একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সায়ান রাইসাকে দেখাচ্ছিলাম যে দেখো শ্যামাই, আমি ছোটোবেলায় এরকম রান্নাবাটি খেলতাম আর শ্যামাই বানাতাম। এই তো বিকালবেলা আমরা একটু সবাই মিলে হাঁটছিলাম। আর রাত্রেবেলা আমার ননদ বলল, ভাবি চলেন আপনাকে একটু মেহেন্দি পরিয়ে দেই, তাই ও একটু আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। এই তো ঈদের পরের দিন আমি রান্না করছিলাম মাটির চুলায়। মাটির চুলা রান্না খেতে তো খুবই মজা লাগে, অনেক ভালো লাগে। তো আমি রান্না করছিলাম, কই মাছ ভাজি করছিলাম, পুঁটি মাছ ভাজি করছিলাম, গরুর মাংস রান্না করছিলাম, গরুর ভুঁড়ি রান্না করছিলাম, পোলাও, আর অনেক কিছু, যা সব কিছু ভিডিও নেওয়া আসলে সম্ভব না। এই তো দেখতে দেখতে ঈদ শেষ করে ফেললাম, এবার আমাদের বাসায় ফেরার পালা। এই তো অনেক দিন বাড়িতে থেকে এবার বাসায় যাচ্ছি, ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে তেমন কোনো সমস্যা হয় নাই, ভালোভাবেই ট্রেনে উঠছিলাম। আর আমরা দুজনে কফি নিচ্ছিলাম, কফি খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। আর সায়ান ওইদিকে আমাদেরকে উকি মেরে দেখছিল সায়ান তো মন খারাপ, তার দাদা বাড়ি ছেলে ছেড়ে এখন বাসায় চলে যাচ্ছে। আর ট্রেনের কফি খেতে অনেক ভালোই লাগছিল। আর আমি চিন্তা করছিলাম বাসায় গিয়ে দেখবো আমি কত টাকা সালামি পেলাম। এই তো দেখছিলাম কত টাকা সালামি পেলাম।